নেত্রকোনায় বিভিন্ন নদ নদীর পানি কিছুটা কমেছে। জেলার কংস ও উবদাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে। এতে হাওরের পানি আরও বৃদ্ধি পাচ্ছে, প্লাবিত হচ্ছে নিচু এলাকা। দর্শক, বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, নেত্রকোনার বিভিন্ন নদ নদীর পানি সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি যেমনটি বলেছেন, আপনি জানেন যে গত কয়েকদিন আগে টানা বর্ষণে এবং পাহাড়ি ঢলে কিন্তু নেত্রকোনা বিভিন্ন নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এর মধ্যে কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু যে যে পানি বৃদ্ধির যে অবস্থাটা ছিল সেটি কিছুটা কমেছে। আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেটা জানতে পেরেছি, আজকে বিকাল ৩টা পর্যন্ত কংস নদীর পানি কমে ১০০ সেন্টিমিটার দাঁড়িয়েছে। আর যে আর অন্য যে নদী রয়েছে যে সেই নদী আপনার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো গতকালকের চেয়ে কিছুটা পানি কিন্তু আজকে কমেছে এবং যার কারণে কিন্তু বিপদসীমার উপর দিয়ে গেলেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু এখনো হচ্ছে এবং থেমে থেমে হওয়ার কারণে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। তো আমি আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে আগামী সোমবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হবে। তো ঢালা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তো এখানে একজন কৃষক রয়েছেন। আমরা যে কৃষকের সাথে কথা বলবো যে তিনি যেমনটি জানিয়েছিলেন যে তার বেশ কিছু এখানে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ফসলি জমি রয়েছে, অনেক নষ্ট হয়েছে। আসলে কি হয়েছে একটু বলবেন? হয়েছে তো, আমরা তো নদ নদী থেকে তো পানি এদিক দিয়ে উঠে এরপরে দিল যে আমরা তো জমি যা করছিলাম কিনোটাই কাটতে পারি নাই। আমার ভাইয়ের আছে ৪২ কাঠা, আমি করছিলাম হলো ১০ কাঠা, একটা কাটতে পারি না, সব হলো পানির নিচে, সারা বিলে পানির নিচে। ১৬ আনার মধ্যে মনে হয় না যে ২ আনা ধানও কেউ তুলতে পারছে। আপনি শুনতে পাচ্ছিলেন যে আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু হাওর অঞ্চলে যে কৃষকরা, তারাই কিন্তু সবচেয়ে বেশি পানিতে আক্রান্ত হয়েছে এবং জমি ফসলি জমি কিন্তু নষ্ট হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সরকারি পক্ষ থেকে যে তালিকা তৈরির কথা বলেছে এবং ক্ষতিগ্রস্ত যে তারা সহায়তা দেবে। তো আসলে এটি কৃষকরা কিন্তু অনেকের নজরে আসছে এবং তারা অনেকেই আসলে বিষয়টি শুনে আশ্বস্ত হচ্ছে। তো আমার কাছে এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ পরিস্থিতি। দেবল, আপনাকে ধন্যবাদ।